মাতারা। জয় মাতারা। তো আমি একটু জানতে এসেছিলাম তোমার কাছে। মন্দিরে, যে কোনো মন্দিরেই আমি পুজো দিতে যাই না কেন, সেখানেই দেখতে পাই কি মায়ের পুজো যখন আরম্ভ হয় তখনই দেখি যে কোনো না কোনো জায়গায় দুজন একজন যাই হোক ভর এসে যায়। তো ওই যে ভরটা আসে, অনেকে বলে তাদের মধ্যে নাকি মায়ের প্রবেশ হয়। সত্যিই কি তাই হয়? সেই সম্বন্ধেই কিছু জানতে চাইছিলাম। বলি, দেখো, আমরা হচ্ছে সাধারণ মানুষ। আমরা কত পাপ টাপ করছি। আমাদের মধ্যে যদি মা চলে আসতো তাহলে আর আমাদের শরীরটা শরীর থাকতো না। ঠিক আছে? মায়ের পুজোর সময় আমরা বলি বা আরতির সময় আমরা বলি মায়ের বিগ্রহ সামনে থাকবে না। কেন না? মায়ের যারা পার্শ্ব পরিষদ রয়েছে তারা আসা যাওয়া করে, তাদের যদি একটু হালকা ছোঁয়াটাও লেগে যায় সেই এনার্জিটাই মানুষ নিতে পারে না। তাহলে মা যদি ডাইরেক্ট তার মধ্যে প্রবেশ করতো তাহলে সেই এনার্জি নেবে কী করে? তাহলে তার শরীর আর শরীর থাকতো না, শরীর একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। মায়ের যে এনার্জি, যা পাওয়ার, প্রথমে তো মা আসেন না, প্রথমে আসে মায়ের পার্শ্ব পরিষদরা। তা সবাই যে বলে যে ভর এসছে ভর এসছে ভর এসছে, হ্যাঁ ভরের বিষয়টা সত্যি, সেটা জাস্ট একটা টাচ হয়ে যায়, সেই কারণে মানুষ কন্ট্রোল হারা হয়ে যায়। সেই কন্ট্রোল হারা হয়ে গিয়ে উন্মাদ হয়ে যায়, তখন মানুষের একটা মধ্যে নেগেটিভ এনার্জি শেষ হয়ে পজিটিভ এনার্জি কাজ করতে শুরু করে। বুঝতে পারলাম? ঠিক আছে। জয় মাতারা। জয় মাতারা। আমার আরও একটা প্রশ্ন ছিল যে এই যে মায়ের পুজো হয়, কিন্তু সবাই বলে, সবাই মানে অনেকেই বলে শুনি যে ব্রাহ্মণের সন্তান না হলে মায়ের পুজো করা যায় না, ব্রাহ্মণ সন্তান হতে হবে তবেই মায়ের পুজো করা যাবে। তো সেই সম্বন্ধে কিছু জানতে চাইছিলাম, সঠিকটা তো জানি না, তাই বলি। আগে জানতে হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? যার মধ্যে ব্রহ্ম জ্ঞান অর্জন রয়েছে, ব্রহ্ম জ্ঞান রয়েছে, তাকেই ব্রাহ্মণ বলে। ব্রাহ্মণ যে ব্রাহ্মণ সন্তানের ছেলেই ব্রাহ্মণ হবে তার কোনো কিন্তু মানে নেই। বাবা লোকনাথ বাবাকে প্রশ্ন করেছিল, যখন বাবা বেরিয়েছিলেন, তা ব্রাহ্মণ কজনকে দেখেছিলেন? তা বাবা উত্তর দিয়েছিলেন যে ব্রাহ্মণ আমি 3 জনকে দেখেছি। কাকে কাকে? না সাধক রামকৃষ্ণ, সাধক মামাখ্যাপা এবং একটা মৌলবীর নাম করেছিলেন। তাহলে মৌলবী যদি ব্রাহ্মণ হতে পারে, তুমি চিন্তা করো না, ঠাকুর হরিদাস ঠাকুর যে কৃষ্ণ কৃপা লাভ করেছিল, গৌর কৃপা লাভ করেছিল, সেও কিন্তু একজন জবন ছিল। জবন বলতে মুসলমানের ছেলে। তাহলে সে কিভাবে কৃষ্ণ কৃপা লাভ করলো? তোমার পুজো তুমি নিজেই করতে পারো, কাউকে লাগে না, কাউকে প্রয়োজন হয় না। অন্তর থেকে ভক্তি দিয়ে মাকে ডাকতে হয়। তুমি অন্তর থেকে মাকে ভক্তি দিয়ে ডাকবে, মা তোমার ডাকে সাড়া অবশ্যই দেবে। তোমার পুজো যে কাউকে দিয়ে করাতে হবে, যে পুজোর প্রসেস জানি না কিভাবে পুজো করব, সেটা না। পুজোর প্রসেসটা জানতে পারলেই তুমি পুজো করতে পারো। আর একটা কথা, সব সাধকই কিন্তু ব্রাহ্মণ সন্তান নয়। সাধকের কাছে মা স্বপ্নাদেশ করে বা মা নিজে আসেন, সেই সাধক মায়ের পুজো নিজেই করতে পারে। সেই পুজোর ধরন আলাদা, সেই পুজোর মায়ের মন্ত্র পাঠও আলাদা। সেটা মায়ের ব্রহ্মজ্ঞান দেওয়া মন্ত্রপাঠ। মায়ের ব্রহ্মজ্ঞান যে কন্ট্রোল করতে পেরেছে, যে আয়ত্তা আনতে পেরেছে, তাকেই ব্রাহ্মণ বলে পরিচয় দেওয়া যায়। এমনকি আমার পৈতে যে বলবো যে পৈতে নেই, তাহলে পুজোটা করছে কি করে?
বহু জায়গায় আমি দেখেছি, বহু সাধককে আমি দেখেছি, তাদের পয়তে নেই, কিন্তু তাদের মধ্যে যে ব্রহ্ম জ্ঞান যে অর্জন রয়েছে, আচ্ছা আচ্ছা শাস্ত্রবিদরা ফেল হয়ে যাবে। তাহলে তারা কিভাবে পুজো করছে, তারা কিভাবে মায়ের কৃপা পেয়েছে? মায়ের কৃপা পেতে গেলে ওই আমি এটা দেখালাম, ওটা দেখালাম, সেটা দেখালাম, ওই করা যায় না। মায়ের পুজো করতে গেলে অন্তর থেকে করতে হয়। যখন তোমার মায়ের পুজোয় বসে 2 ফোঁটা চোখের জল আসবে, তখন জানবে মা তোমায় কৃপা করেছে। যখন জানবে যে প্রদীপ আস্তে আস্তে জ্বলতে জ্বলতে জোরে আগুনের শিখা জ্বলে ওঠে, তখন জানবে মা প্রবেশ করেছে। ধূপ ধুনো তুমি দিচ্ছ, যখন দেখবে ধূপ ধুনো ধোঁয়া মায়ের দিকে যাচ্ছে, মায়ের বিগ্রহের দিকে, তখন জানবে মা তোমায় কৃপা করেছে, তার আগে নয়। আর যখন পুজোয় বসে তুমি মন থেকে অন্তর থেকে দুনয়নে চোখে জলে ভেসে যাচ্ছে, অনেক সাধকের দেখবে দুনয়নের চোখে জলে ভেসে যাচ্ছে, কিন্তু তারা মন্ত্র পাঠই জানে না, মা মা করে ডাকছে, দুনয়নের চোখে জলে ভেসে যাচ্ছে। সে কিন্তু অন্তর থেকেই পুজোটা করছে, অন্তর থেকেই মাকে ডাকছে, আর সেই পুজোই মা গ্রহণ করে। মায়ের পুজোর জন্য কোনো যে স্পেশাল করে মন্ত্র পড়তে হয় না। তুমিও তোমার নিজের পুজো নিজে দিতে পারো মাকে, আমি বলবো না যে কাউকে দিয়ে দিতে হবে। তুমি তোমার পুজো অবশ্যই মাকে দিতে পারো, মাকে অন্তর থেকে ডাকতে হবে। তবে হ্যাঁ, কিছু বিধিনিষেধ আছে, যেমন তুমি মায়ের বিগ্রহ স্পর্শ করতে পারবে না, কারণ মায়ের মধ্যে যে এনার্জিটা থাকে, তুমি তো আর সেই পবিত্র মন নিয়ে মনকে শ্মশান করে আসছো না। সাধকরা কি করে, অন্তরটাকে শ্মশান করে আগে। মা হচ্ছেন শ্মশান দেবী। মাকে অন্তর থেকে আমাদের আগে অন্তরটাকে শ্মশান করতে হয়। সেখানে মাকে, বাবা ভোলানাথকে, পঞ্চদেবতাকে অন্তরে স্থাপন করতে হয়, কিন্তু সাধারণ মানুষ সেটা করে না, যে কারণে মাকে স্পর্শ করতে মানা করি। সাধকরা কিন্তু তার নিজের মনের মধ্যে বসায় মাকে, যে মা তোকে আমি আমার মনের মধ্যে বসালাম, এই মনটাই শ্মশান, তবেই পুজোটা হয়, তার আগে নয়। কিছু বিধিনিষেধ আছে, কিন্তু তোমার পুজো তুমি নিজেই দিতে পারো। যে জায়গায় ধরো ব্রাহ্মণ নেই, পূজারি নেই বা সাধক নেই, তুমি পুজো দিতে গেছো, সেই টাইমে তুমি কি করবে? পুজো না দিয়ে বাড়ি চলে যাবে? না, এটা ভুল প্রসেস। তুমি পুজোটা নামিয়ে দিলে, মাকে অন্তর থেকে ডাকলে, সেইটাই কিন্তু পুজো হয়ে গেল, সেটাই কিন্তু প্রসাদ, মহাপ্রসাদ রূপে গ্রহণ করা যায়। জয় মাতারা। জয় মাতারা।